আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানের গাছগুলো শেয়ার করতে। আর দেখেন এখানে এই ক্যারেটে যে বেগুন গাছ আছে তাতে মাশাআল্লাহ অনেক বেগুন ধরেছে। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মানে গাছটাতে কতগুলো বেগুন একসাথে ধরেছে। মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আর আমি এই গাছগুলোর জন্য যেই সারটা ব্যবহার করি, একটা তরল সার, কি সার আমি দেই আর সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের উপকার হতে পারে, আর সেই চেষ্টাই করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন এখানে আছে পেঁয়াজের খোসা ভেজানো পানি আর চাল ধোয়া পানি, তারপর আমি যে ডাল ধুই সেই ডাল ধোয়া পানিও রেখে দেই। আর এখানে আমি সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখেন এই কন্টেনে সরিষার খোল ভিজিয়ে রেখেছি। এখন সেই সরিষার খোল এই বালতির পানির ভিতরে মিক্স করছি। এই যে দেখেন আপনারা, এখন বালতি থেকে একটু পানি এই কন্টেনে দিয়ে ভালো করে ধুয়ে সব কিছু এটার ভিতরে নামিয়ে নিচ্ছি যাতে সরিষার খোলটা ভালোভাবে ধুয়ে এটার ভিতরে নামে। এখন এর সাথে আমি নর্মাল পানি মিক্স করব। এই যে দেখেন মানে এটা একটা খুব ভালো মানের একটা তরল সার। এই যে দেখেন এখন এটার সাথে আমি পানি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপর ভাতের মাড় সব কিছু এভাবে মিক্স করে নেবেন। আর ভাতের মাড় যদি নেন তাহলে কিন্তু মোটা করে দিবেন না, যতটুকু ভাতের মাড় নেবেন তার থেকে 1.5 গুণ বেশি পানি মিক্স করবেন, তা নাহলে পানিটা একদম ঘন থাকে। পাতলা দ্রবণ তৈরি করে এভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই যে দেখেন মানে এটা এত ভালো মানের একটা সার। আমি এটা সপ্তাহে একবার ব্যবহার করি। ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি আমি সবসময় দিই, কিন্তু সরিষার খোল এটা আমি 10-12 দিনের মাথায় একবার ব্যবহার করি। এই যে দেখেন এখানেও কিন্তু বড় সাইজের একটা বেগুন ধরে আছে। এই বেগুনটা আরও বড় হবে, এখনও এটা একদম কচি আছে। আর এই যে দেখেন টমেটো গাছ আছে, তারপর এখানে মিষ্টি কুমড়া গাছ আছে, তারপর পুঁই শাকের চারা উঠেছে, ডাঁটা শাক উঠতেছে। এই সব গাছের গোড়ায় আমি এই সারটা ব্যবহার করি। এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে, মানে মাশাআল্লাহ আমার সব গাছগুলোই কিন্তু ভালো হয়েছে। এবং এই কাঁচামরিচ গাছগুলো দেখেন আমি ছোট ছোট ডিব্বায় এভাবে লাগিয়েছি হাইব্রিড কাঁচামরিচ। তো দেখেন প্রত্যেকটা কাঁচামরিচ গাছে কিন্তু মরিচ ধরেছে এবং মাশাআল্লাহ অনেকগুলো করে মরিচ ধরতেছে। সবই আল্লাহর কৃপা, অশেষ রহমত আল্লাহর। এই যে দেখেন আর এই সারটাও আপনারা ব্যবহার করবেন। দেখেন এখানে আমি 5 লিটারের বোতল কেটেও কাঁচামরিচ গাছ লাগিয়েছি, কারণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু মরিচটা অনেক বেশি দরকার, কাঁচামরিচের ব্যবহার অনেক বেশি হয়, সেজন্য আমি বেশিরভাগই কাঁচামরিচ গাছ লাগিয়েছি। এই যে দেখেন মাশাআল্লাহ সব গাছে কিন্তু মরিচ এসেছে। আর গাছের হেলথ দেখেন, এটা কিন্তু একদম ছোট গাছ। এই গাছটাতে দেখেন এখানে কালো ছোট মরিচ হয়। এই যে দেখেন পাতার সমপরিমাণ মরিচ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন দেখলেও ভালো লাগে। এই যে দেখেন সব গাছের গোড়ায় আমি এখন এই তরল সারটা দিয়ে দিচ্ছি। খুব ভালো মানের একটা সার, আপনারা চেষ্টা করবেন 10-12 দিনের মাথায় এই তরল সারটা ব্যবহার করতে। চাইলে আপনারা এর সাথে হলুদ গুঁড়াও মিক্স করতে পারেন। আর এখানে দেখেন পর্তুলিকা ফুল দেখাচ্ছি, এখানে কিন্তু অনেক ফুল ফোটে, প্রতিদিনই ফুল ফুটতে থাকে এখানে দেখেন একটাতে হলুদ ফুল ফোটে আর একটাতে এরকম গোলাপি আর অরেঞ্জ মিক্স কালারের ফুল ফোটে। কত সুন্দর দেখেন, মানে চোখের শান্তি। এত সুন্দর ফুল প্রতিদিন ফোটে জানেন না, কারণ আমি এই চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, ভাতের মাড় এগুলো কিন্তু 2-3 দিন পর পরই দিই, 2-3 দিন পর পরেই দিতে থাকি। আর মাশাআল্লাহ অনেক ফুল ফোটে। যে এভাবে যদি আপনারা গাছের যত্ন নেন দেখবেন আপনাদের গাছেও এরকমেরই ফুল ফসল হবে আলহামদুলিল্লাহ। আর সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। আর সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখেন দেখাচ্ছি আমার সব গাছগুলো। সবাই অনেক ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।